আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক তোফায়েল আহমেদের জানা যায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতি দেখা গেলেও বিএনপি ও এনসিপির শীর্ষ পর্যায়ের অনেক পরিচিত মুখকে দেখা যায়নি বলে আলোচনা খুব চলছে। 2 শতাধিক নেতাকর্মী কারাগারে মৃত্যুবরণ করেছে। মোশাররফের মৃত্যুটাও কারাগারে নির্যাতনের কারণে। এবং তোফায়েল ভাই যখন মৃত্যুশয্যায়, তখন তার বিরুদ্ধে ওয়ারেন্ট বের হয় তাকে গ্রেপ্তার করার জন্য, যখন তিনি মৃত্যুশয্যায়। এ কেমন দেশ? মজার বিষয় হলো রাজনীতিবিদরা প্রায় সহনশীল রাজনীতি, জাতীয় ঐক্য, নতুন বাংলাদেশ আর রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের কথা বলে থাকেন, কিন্তু বাস্তবে নেই সংস্কৃতির নমুনার কোথাও। যাদের হাত ধরে, যাদের নেতৃত্বে বঙ্গবন্ধুর নির্দেশে, যাদের হাত ধরে এই লাল সবুজের পতাকায় স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সেই মুক্তিযুদ্ধের সংগঠকদের, সেই আওয়ামী লীগ নেতাদের, সেই লাল সবুজের পতাকার উত্তরাধিকার যারা, সেই তোফায়েল আহমেদের লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যেতে দেয়া বাধা দেয় বর্তমান সরকার। তাহলে আমরা বিশ্বাস করি এবং খুব দৃঢ়তার সাথে বলতে চাই, এই সরকার মুক্তিযুদ্ধের বিরোধী, স্বাধীনতা বিরোধী, লাল সবুজের পতাকা বিরোধী। যে তোফায়েল আহমেদ বাংলাদেশের রাজনীতির 6 দশকেরও বেশি সময়ের পরিচিত একজন মুখ ছিলেন, 69-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে মুক্তিযুদ্ধ ও সংসদীয় রাজনীতিতে যা দীর্ঘ ভূমিকা ছিল। এই বীরকে যথাযথভাবে সম্মান জানাবার সুযোগ বর্তমান সরকার দেয়নি। লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছিলেন তাকে সম্মান জানাতে। বীরের প্রতি শ্রদ্ধা জানাতে না দেওয়ার ভিতর থেকে হীনমন্যতার পরিচয় দিয়েছে বর্তমান সরকার। মিথ্যা মামলায় আসামি হয়ে দীর্ঘদিন ভোগান্তির শিকার হয়েছেন তিনি। তার মৃত্যুর পর রাজনৈতিক বিভাজন এত গভীর হবে, তাহলে জাতীয় ঐক্যের কথা শুনতে কেমন যেন কাগুজের স্লোগান মনে হয়। রাজনীতিতে ভিন্ন মত থাকতে পারে, তীব্র বিরোধও থাকতে পারে, কিন্তু একজন প্রবীণ রাজনীতিবিদদের মৃত্যুর পর ন্যূনতম মানবিকতা দেখানো কি এতটাই কঠিন?